ফ্ল্যাশব্যাক। আমের সময় আম খাবো না তা কি কখনো হয়? হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে খাবো আম মেখে। আমের সময় আম তো খেতেই হবে। আমাদের বাড়ির গাছের আম গাছ দেখতেছিলাম, আশেপাশে নিচু কোনো জায়গায় বড় আম পাওয়া যায় কি না, তবে পাচ্ছিলাম না। কিন্তু কি আর করার, খেতে মন গেলে খেতে তো হবেই। তো এর জন্য দেরি না করে ঝটপট আম পেড়ে নিলাম। তোমরা কে কে আম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আম পেড়ে রেখে ঘরে যেতে না যেতেই আমাদের এই ছাগলের বাচ্চাটি একটা আমকে খেয়ে ফেলেছে। তো কি আর করার, সে আমটাকে ফেলে দিলাম। আর বাকি 4টা আমের মধ্যে একটা ছিল টক। তো টক আমটি মোটেও আমার খাওয়া হবে না। তো সেই আমটি বাদ দিয়ে 3টি আমি মেখে নিয়েছি। আসলে কয়েকদিন যাবৎ আমি নাক ফুটো করেছি, এর জন্য টক আর মিষ্টি খাওয়া একদমই বারণ। তারপরেও আম দেখে মন মানছে না, তাই টক আমটি বাদ দিয়ে 3টি আমাদের গাছের মিষ্টি আমকে মেখে নিয়েছি। একা খাবো, তার জন্য 3টি আমই যথেষ্ট। আসলে আমি বাড়িতে একা। আমার দাদি আছে, কিন্তু সে টক হোক বা মিষ্টি কোনো আমই পছন্দ করে না। এর জন্য কি আর করার, একাই খেতে হবে। এর জন্য আমের চোকলা কেটে নিয়ে কুচি করে নিচ্ছি। তোমরা কারা কারা এরকম আম ভর্তা খেয়েছো জানাবে। আমার কিন্তু খুব পছন্দের একটা ভর্তা। সবগুলো আম কুচি করা হয়ে গেছে, এগুলোকে এখন ভালোভাবে মাখবো। আমি কিন্তু প্রচুর ঝাল খেতে পারি, কিন্তু ঝাল খাওয়া আমার একদমই বারণ। কি আর করার, এর জন্য একটা মরিচ দিয়েই মেখে নিয়েছি। তবে এই হলুদ গুঁড়ো দেওয়া দেখে তোমরা অনেকে অনেক কিছুই বলবে, কিছুই করার নেই। আমাদের এই অঞ্চলে সবাই এরকমটাই খায়। তোমরাও ট্রাই করতে পারো, এই হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু অনেক মজা হয়। কালারটাও যেমন সুন্দর হয়, ফ্লেভারটাও সুন্দর হয়। যারা এখনো খাওনি তাদের একটু একটু গন্ধ লাগতে পারে, তবে আমাদের অভ্যাস আছে, এর জন্য আমাদের অনেক মজা লাগে। তোমরা ট্রাই করতে পারো। আমি কিন্তু ঝাল এবং টক লাভার, তাই এই মিষ্টি আমে আমার পোষাচ্ছিল না। টক করার জন্য একটুখানি তেঁতুল মিশালাম, এতে কিন্তু মাখাটা আরও টেস্ট হয়। যেহেতু টক এবং ঝাল খাওয়া আমার বারণ, সেহেতু টক আর ঝাল আমি একদমই পরিমাণে অল্প দিয়েছি। তোমরা চাইলে বেশি পরিমাণেও দিতে পারো। এত বড় একটা গামলা নিয়েছি, কিন্তু আমের পরিমাণটা একদমই কম। একা খাবো, তো এর জন্য এতটুকু আমি যথেষ্ট। কিন্তু সেই অনুযায়ী গামলাটার পরিমাণ বড় হয়ে গিয়েছে। তোমরা এটাকে ইগনোর করে নিও। তো আমার মাখা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। খাওয়ার জন্য আমার জিহ্বাটা কিন্তু কখন থেকে প্রস্তুত নিয়ে আছে, আর আমি তো কখন খাবো এই ভাবনায় বসে আছি। তো হয়ে গেল, এখন আমি ভাগ ভাগ করছি। সবাইকে নিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, কিন্তু আমি তেমন কাউকেই পাইনি। তো সবার খাওয়ার মতন আমি নিজে একাই ফিল নিচ্ছি। এই সব আমগুলো খেতে না পেরে কিন্তু আমি বাহিরে সবাইকেই দিয়েছি। সবাইকে বলতে ছোট ছোট পিচ্চিগুলো ছিল তাদেরকে। তো আম ভর্তাটা কিন্তু খুব মজার ছিল। তো কাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।